তৃতীয়ত, আমরা যেই মূল বিষয়টা বলতে চাই যে এই সঙ্গীতের মধ্যে শিরকের গন্ধ আছে। আমি একজন মুসলমান হিসেবে, আমরা একজন মুসলমান হিসেবে, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান হিসেবে আমরা কোনোভাবেই এমন কোন সঙ্গীত চাই না যে সঙ্গীতের মধ্যে শিরকের গন্ধ থাকবে, শিরকের আভাস থাকবে। এখন যারা সেকুলাঙ্গার এবং কথিত সুশীল প্রজাতির প্রাণী আছে, তারা কোনোভাবেই খুঁজে পায় না যে এই গানের মধ্যে আসলে ইসলাম বিরোধী কি আছে বা শিরকের মতো কি আছে। তাদের জন্য একটা জিনিস বলে রাখি যে আমরা যারা মুসলমান আছি, আমরা কিন্তু কোনো বস্তুকে, কোনো বিষয়কে আমরা নিজেদের মা বলি না। এটা ইসলামের শিক্ষা না, এটা কোরআনের শিক্ষা না, হাদিসের শিক্ষা না, নবীর শিক্ষা না। কোনো একটা বস্তুকে বা কোনো একটা জায়গাকে মা বলা এটা আসলে ইসলামী সংস্কৃতি না। কিন্তু এটা কাদের সংস্কৃতি? সোজা কথায় এর উত্তর হলো এটা হিন্দু আনি সংস্কৃতি। আমরা সবাই জানি তারা তাদের দেবদেবীদেরকে মা বলে, তারা তাদের মায়ের পূজা করে, গরুকে মা বলে। এমনকি আমরা এটাও দেখেছি যে মুসলমানদেরকে মুসলমান হওয়ার অপরাধে তারা পিটাইতে পিটাইতে মায়ের ভোগে পাঠায় দেয়। সুতরাং একজন হিন্দু যখন কোনো বস্তুকে মা বলে, তখন বোঝা যায় সে এটাকে দেবদেবীর মতো সম্মানিত, দেবদেবীর মতো পূজনীয়, দেবদেবীর মতোই অতি পবিত্র মনে করতেছে। আর সেটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এজন্যই আমরা বলি যে এটার মধ্যে শিরকের গন্ধ আছে। আমাদের দাবির পক্ষে আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো এটা এমন একটা সঙ্গীত, এমন একটা সুর যেটা শুনে আসলে কেউ কোনো ধরনের চেতনায় উজ্জীবিত হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ঝিমিয়ে পড়া চেতনাকে জাগ্রত করার কোনো বিষয় নাই, বরং এটা এমনই একটা হীনমন্য সুর যে আপনি যদি জাগ্রত অবস্থায় এটা শুনতে থাকেন, তাহলে আপনি এটা শুনতে শুনতে ঘুমায়া যাবেন। আপনি আরো উজ্জীবিত হবেন তো দূরের কথা, আপনার যতটুকু উজ্জীবনী শক্তি আছে সেটাও কেড়ে নেওয়ার মতো একটা সঙ্গীত হলো এটা। সুতরাং এটা কিভাবে আমরা মেনে নিতে পারি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে? এইভাবে একটা ভিনদেশী নাগরিকের গানকে একটা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানানোর মাধ্যমে আসলে বাংলাদেশের যত জ্ঞানী গুণী বিখ্যাত কবি সাহিত্যিক আছে তাদের জন্য এটা আসলে চূড়ান্ত একটা অপমান। এর চেয়ে বড় অপমান আর হয় না। এখন কথা হচ্ছে, কেউ কেউ আমাদের এই দাবিগুলো বা আমাদের যুক্তিগুলো খণ্ডন করার জন্য কিছু লেম যুক্তি আমাদের সামনে পেশ করে। যেমন কেউ কেউ বলে, কে বলেছে এখানে বাংলাদেশের কথা নাই? শুরুতেই তো আছে আমার সোনার বাংলা। কিন্তু ওই যে প্রেক্ষাপটটা ভাই মনে নাই আপনার? এই আমার সোনার বাংলা যে আসলে বাংলাদেশ না, এটা কি আবারও আপনাকে বোঝাতে হবে? আপনি ভাই কেন বুঝতেছেন না যে এখানে যখন বলা হয়েছে আমার সোনার বাংলা, তখন বাংলাদেশের জন্মই হয় নাই। সুতরাং গানের বাংলাটা কোনোভাবেই আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না, বাংলাদেশকে বুঝায় না। কেউ কেউ এভাবে এটার পক্ষে যুক্তি দিতে আসে যে না, এখানে তো বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের পরিবেশ নিয়ে আলোচনা করা আছে, সুতরাং কোনো সমস্যা নেই। আরে ভাই থামেন, এখানে বাংলাদেশের কথা বলা হয় নাই, এখানে জাস্ট একটা গ্রামীণ পরিবেশের কথা তুলে দেওয়া হয়েছে। যেই গ্রামীণ পরিবেশটা আপনার দেশেও আছে, আমার দেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। এইরকম গ্রামীণ পরিবেশ যেখানে আছে, এই গানটা সেখানের জন্যই প্রযোজ্য। সুতরাং এখানে নির্দিষ্ট করে সুস্পষ্টভাবে বাংলাদেশের কোনো পরিচয় নাই, বাংলাদেশের কোনো আলোচনাই নাই। আবার কেউ কেউ বলে উনি বাংলা ভাষার একজন বিখ্যাত কবি, এজন্য উনার গানকে জাতীয় সঙ্গীত করতে কোনো সমস্যা নেই। আমরা বলি ভাই একটু থামেন, একটু থামেন। ছোটবেলায় বাবুই পাখি আর চড়ুই পাখির কবিতাটা পড়েন নাই? বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই কবিতার মূল চেতনাটা কি? চেতনা তো এটাই যে ভাই আমার যেটা আছে সেটাতে আমি স্বাধীন, আমি সেটা নিয়েই খুশি। আরেকজনের উপর ভর করার, ভিনদেশী কারো উপর ভর করার কোনো প্রয়োজন আমার নাই, সে যেই হোক। সুতরাং বাংলা ভাষার বড় কবি বলেই যে আমি ভিনদেশী একজন নাগরিকের গানকে আমার দেশের সকল কবি সাহিত্যিকের মাথার উপরে ছাই দিব, নিজেদেরকে অবমূল্যায়ন করব, এর আসলে কোনো যুক্তি নেই। আবার অনেকে বলে এর সাথে আমাদের জন্মগত একটা আবেগ মিশে আছে, ছোটবেলা থেকে আমরা এটা দেখে দেখে আসছি। আমরা বলি ভাই থামেন থামেন, এই যে আবেগটা দেখাইতেছেন, এই আবেগটা আসলে এটার সাথে না, এই আবেগটা একটা আপেক্ষিক। যদি এটা না হয়ে অন্যটা হইতো, ওইটার সাথেও এমন আবেগই থাকতো। বিশেষ করে খেয়াল করেন, পৃথিবীতে এমন অনেক দেশই আছে যাদের জাতীয় সঙ্গীত শুনলে আমাদের হাসি পায়, এতটাই হাস্যকর এবং বিদঘুটে উচ্চারণ তাদের, কিন্তু তাদের কাছে যায় দেখেন ওটাই তাদের আবেগের জায়গা, ওই যে জন্মের পরের থেকে দেখছে। আবার এমনও অনেক দেশ আছে যাদের জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো কথাই নেই, জাস্ট সুর আছে, ওই সুরের সাথেই তাদের চেতনা মিশা রয়েছে। একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে একটা বয়স পর্যন্ত থাকে, তখন বাবার বাড়ির প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গার সাথে তার একটা আবেগের সম্পর্ক হয়ে যায়। এই আবেগের সম্পর্ক দিয়ে তো আর তার স্বামীর ঘরে যাওয়াটাকে ঠেকিয়ে রাখা যায় না, তাই না?
এই যুক্তি তো দেওয়া যায় না যে না এখানের সাথে আমার একটা আবেগের সম্পর্ক আছে, আমি যাব না, আমি থাকবো। যদি কেউ বলে তাহলে বুঝতে হবে এটা একটা ফালতু কথা। সুতরাং আমরা দেখতেছি যে এই সঙ্গীতটা, ভিনদেশী এক নাগরিকের এই সঙ্গীতটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার মতো কোনো যুক্তি নাই, কোনো লজিক নাই। এরপরেও যদি আমতা আমতা করে এই কথা বলতে আসেন যে না বাংলা ভাষাভাষী তো আমরা সবাই এক, তাহলে একটা জিনিস ক্লিয়ার থাকেন যে আপনার মধ্যে সেই বঙ্গভঙ্গ হ্রদের যে প্রেতাত্মারা আছে, ওই প্রেতাত্মারা আপনার উপর ভর করছে। আপনি এখনো স্বাধীন বাংলার চেতনাই ধারণ করতে পারেন নাই। আপনার মধ্যে সেই দাদাবাবুদের গোলামীর মানসিকতা এখনো রয়ে গেছে বিধায় আপনি এখনো বলেন যে না বাংলা ভাষাভাষী সবাই এক। সুতরাং এটা কোনো কথার মধ্যেই পড়ে না যে আমরা স্বাধীন হওয়ার পরেও আমরা আরেকটা দেশের সাথে নিজেদেরকে এক মনে করতেছি। এটা আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের বিপরীত একটা কথা। সুতরাং আমরা দেশীয়ভাবে, স্বাধীনতার দিক থেকে, যুক্তির দিক থেকে, ধর্মের দিক থেকে, সকল দিক থেকে একেবারে জোরালোভাবে অন্তর থেকে এই জিনিসটা চাই যে এটা অবশ্যই পরিবর্তন করা হোক। সর্বশেষ একটা পয়েন্ট বলি, ভিডিওটা শেষ করি। সেটা হলো আওয়ামী লীগের জমানায় করা এত এত অনিয়ম, এত এত অযৌক্তিক কাজ যেখানে সংস্কার করা হইতেছে, সেখানে এই বিষয়টা তো একেবারে ঐতিহাসিক সত্য যে এই সঙ্গীতটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করছে আওয়ামী লীগ সরকার। সুতরাং এত কিছু যখন পরিবর্তন হইতে পারে, সংস্কার হইতে পারে, এটা সংস্কার করতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, কথিত অনেক সুশীল প্রজাতির প্রাণীরা আছে যারা বলে যে দেশে এত সংস্কার করার জায়গা থাকতে কেন জাতীয় সঙ্গীতের দিকে আমরা তাকাই, এর চেয়েও প্রয়োজনীয় অনেক সংস্কারের জায়গা তো এখনো বাকি আছে, সেগুলো পরিবর্তন করার আগে এটা পরিবর্তনের দাবি কেন তোলা হচ্ছে? আমরা বলি ভাই আগে করেন পরে করেন, কিন্তু করবেন যে এই নিশ্চয়তাটুকু আমাদেরকে দেন, একটা বিল পাস করে দেন যে হ্যাঁ 2026 সাল থেকে এটা পরিবর্তন হয়ে যাবে, এরকম একটা আলটিমেটাম দেন। তাড়াহুড়া করতে বলি নাই, এখনই করতে হবে সেটা তো আমরা বলতেছি না। তাছাড়া আরেকটা বিষয় হলো আপনারা যে আওয়ামী লীগের বিভিন্ন নিদর্শনকে ভাঙচুর করছেন, সেগুলোকে উৎখাত করছেন, সেটার চেয়েও গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় কিন্তু ছিল। তখন আপনার মনে হয় নাই যে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকতে আমি কেন মুজিবের মূর্তিটা ভাঙতেছি, কেন ভাস্কর্যটা ভাঙতেছি, কেন আওয়ামী লীগের নাম নিশান ভাঙতেছি, এটা আপনার মনে ছিল না? একেবারে রবি ঠাকুরের বিষয় আসলে আপনাদের সুশীলগিরি একেবারে ঠেলা ঠেলা বের হয় না। আল্লাহ আমাদেরকে এই ফ্যাসিবাদী জমিদারের হিন্দুয়ানি সঙ্গীত থেকে আমাদেরকে পুরো জাতিকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।